হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং। মোশন ইন প্লেনের প্রজেক্টাইল মোশনের পার্ট 2। ইয়েস, পার্ট 1 আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যদি সেটা তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগে পার্ট 1টা খুব মন দিয়ে দেখে নাও, তারপর পার্ট 2টা দেখা শুরু করো। তাহলে তোমরা খুব ইজিলি সব বুঝতে পারবে এবং তোমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। আর প্রতিটা কনসেপ্ট শেখার পর আমাদের যেটা টার্গেট থাকে যে আমরা প্র্যাকটিস করে সেটাকে কনসেপ্টটাকে গ্রিপ করব, তাই তো? তাই এই টপিকের ওপরেও আমরা কিছু কোয়েশ্চেন আপলোড করা থাকবে, আর সেই কোয়েশ্চেন পর্যন্ত তোমরা কি করে পৌঁছবে সেটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করো। ভিডিওটা যখন শেষ হবে তোমরা সেখানে জেনে যাবে যে সেই কোয়েশ্চেনগুলো পর্যন্ত তোমরা কি করে পৌঁছাতে পারবে। বাট আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর কোয়েশ্চেন পর্যন্ত পৌঁছবে, সেই কোয়েশ্চেনকে প্র্যাকটিস করবে, দেখবে সেই কনসেপ্টটা তোমরা শিখে গেছো। ওকে, তাহলে প্রজেক্টাইল মোশনের বেসিক কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আমরা কি কি পড়লাম বেসিক্স কনসেপ্টসে? যে একটা পার্টিকেলকে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে যদি আমরা সামথিং কিছু ইউ ভেলোসিটি ভেক্টর দিয়ে থ্রো করি, তাহলে সেটা যে পাথ ফলো করবে সেটা প্যারাবোলিক নেচারের হবে। আর সেই পাথটাকে আমরা কি বলি? ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল। আর পুরো মোশনটাকে কি বলবো? প্রজেক্টাইল মোশন। আর যেহেতু প্রজেক্টাইল মোশন একটা 2 ডাইমেনশনাল মোশন, সেটাও আমরা শিখে ফেলেছি, তাহলে এই ভেলোসিটি ভেক্টরটাও কি হবে? 2 ডাইমেনশনাল। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্লেন যেহেতু করছি, তাই আমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমরা ইউ ভেলোসিটি ভেক্টরটাকে ভেঙে দেব। কি ভাঙবো? মানে ভেক্টর রেজলিউশন করবো, তাই তো? রিজলভ করলে এটাকে আমরা দুটো রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট পাবো। অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, যেটাকে আমরা ডিনোট করছি ইউ এক্স দিয়ে, তার ম্যাগনিটিউড কত হবে? ইউ কস থিটা। অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, যেটাকে আমরা ডিনোট করছি ইউ ওয়াই দিয়ে, তার ম্যাগনিটিউড কত হবে? ইউ সাইন থিটা। আশা করি এটুকু আমাদের কাছে ক্লিয়ার, তাই তো? এবার আমরা প্রজেক্টাইল মোশন এর সাথে রিলেটেড কিছু টার্ম সম্পর্কে জানবো, আর সেগুলোকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করব। চলো তাহলে শুরু করা যাক। আমরা শিখি তাহলে বাকি টার্মগুলো নিয়ে। দেখো, প্রজেক্টাইল মোশন যখন হচ্ছে তখন অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস একটা ঘটনা হচ্ছে, অলরেডি সেটা ডিসকাস করেছি আমরা। অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আলাদা একটা ঘটনা হচ্ছে। কেন স্যার? দুটো একসাথেই হচ্ছে, দুটো আলাদা হচ্ছে না। বাট আমাদের ম্যাথমেটিক্যালি যখন এক্সপ্লেন করতে চাইছি এটাকে, তখন আমরা এটাকে দুটো অ্যাক্সিসে ভাগ করে নিচ্ছি, যাতে 1D মোশন হলে কি হয়, আমাদের ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে সুবিধা হয়। যদিও দুটো ঘটনাই কেমন হচ্ছে? সাইমালটেনিয়াসলি হচ্ছে। কথাটার মানে স্যার, যখন পথরটাকে এইভাবে আমরা ছুড়লাম তখন দেখো এক্স অ্যাক্সিসে যেভাবে এগোচ্ছে ওয়াই অ্যাক্সিসে সেভাবে উপরে উঠছে, এত দূর এরকম হলো। তারপরে এক্স অ্যাক্সিসে এগোচ্ছে, ওয়াই অ্যাক্সিসে কি করছে? নিচে নামছে, নামতে নামতে আবার এখানে এসে মিট করলো। তার মানে যে সময়টা ধরে ও এখান থেকে এইটুকু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এগিয়ে গেল, সেই সময় ধরেই অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসও কি হলো? প্রথমে উঠলো, তারপরে নামলো। তো এই পুরো ঘটনাটার মধ্যে থেকে আমরা কিছু টার্ম বের করব, আর সেই টার্ম সম্পর্কে আমরা একটু জানবো, আর ম্যাথমেটিক্যালি সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব, সেটাকে বোঝার চেষ্টা করব। ওকে, দেখো এবার প্রথমে আমরা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস গল্পগুলো বুঝি। ডিউ টু ইউ ওয়াই সাইন থিটা, পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে। ইউ কস থিটাতে তো ওকে এক্স অ্যাক্সিসে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওকে নিয়ে যাবে। অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসও যাবে কোন কম্পোনেন্টের জন্য? ইউ ওয়াই এর জন্য। এবার যখন ওঠা শুরু করলো, উঠতে 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 দেখো ম্যাক্সিমাম এই হাইটে উঠেছে, এর উপরে কিন্তু আর যায়নি। তাই এই হাইটটাকে বলা হয় ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, যেটা সম্পর্কে আমাদের জানতে হবে। কি এইচ এম তাহলে কি দাঁড়ালো? ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল। ওকে, তাহলে এবার দেখে নি যে ম্যাক্সিমাম হাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে। দেখো, আমি ইউআই দিয়ে তো ওপরে ছুড়লাম, কিন্তু যেহেতু পার্টিকেলটা একটা ফোর্স ফিল করবে অ্যালং দ্য নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। কোন ফোর্স? ইয়েস, গ্র্যাভিটেশনাল ফোর্স। ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যালং দ্য নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস একটা অ্যাক্সিলারেশন পাবো। সেটা কত হবে? মাইনাস জি। সেটাকে আমি এ ওয়াই দিয়ে ডিনোট করছি, ওয়াই মাইনাস, বিকজ অ্যালং দ্য নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে দেখো এই ভেলোসিটিটা আর ইউনিফর্ম থাকবে না। কি হবে? আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে যত উপরের দিকে উঠবে। উঠতে উঠতে যখন ম্যাক্সিমাম হাইটে উঠে গেল, মানে এই পয়েন্টে, এই পয়েন্টটাই বলছি, সেখানে ভি ওয়াই কত হয়ে যাবে? ইয়েস, জিরো হয়ে যাবে। বিকজ এখানে যদি জিরো না হয় তাহলে কি হতো? পার্টিকেলটা ম্যাক্সিমাম এই হাইটে উঠতো। যদি এখানে জিরো না হতো তাহলে আরো উপরে উঠতো। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম এই হাইটেই উঠলো অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন, ম্যাক্সিমাম কত? এই পর্যন্তই উঠেছে। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কত বলবো? জিরো বলবো। ক্লিয়ার? এইবার দেখো আমি এইচ এম এর ভ্যালুটা বের করছি। দেখো আমরা এটা লিখতে পারি ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2ay ইন্টু এস ওয়াই, তাই তো?
মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ওই ফর্মুলা দিয়ে স্টার্ট করছি, যেখানে এ ওয়াইটা হচ্ছে অ্যালং দ্য ওয়াই ডাইরেকশন অ্যাক্সিলারেশন, যেটা হবে মাইনাস জি, নেগেটিভ ডাইরেকশনে তাই মাইনাস। এস ওয়াইটা কি, এই এইচএমটা, মানে ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করি, ভি ওয়াই কত হয়ে যাচ্ছে 0, ইউ ওয়াই মানে কত ইউ সাইন থিটা তার স্কোয়ার প্লাস 2 এ ওয়াই মানে কত মাইনাস জি, আর এইচ এম এর এস ওয়াই মানে কত এইচ এম, এরই এক্সপ্রেশন আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2g এইচ এম। এটাকে যদি এদিকে আনি তাহলে কিভাবে লেখা যায়, 2g এইচ এম ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইচ এম এর এক্সপ্রেশন যেটা আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এটাই হলো ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইলের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। বোঝা গেল? ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে নাও এটা। ওকে, নোট ডাউন করা হয়ে গেছে। তাহলে আমরা ম্যাক্সিমাম হাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটা শিখলাম। এবার দেখো, নিশ্চয়ই এখান থেকে ম্যাক্সিমাম হাইট মানে একদম y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু এইচ এম পর্যন্ত, মানে ম্যাক্সিমাম হাইটে ওঠা পর্যন্ত কিছু না কিছু তো সময় লেগেছে পার্টিকেলটার, সেই সময়টাকে বলা হয় টাইম অফ ম্যাক্সিমাম হাইট। বুঝতেই পারছো তাহলে আমাদের নেক্সট টপিক কি, টাইম অফ ম্যাক্সিমাম হাইট। কনসেপ্টটা তো বুঝলাম টাইম অফ ম্যাক্সিমাম হাইট কি জিনিস, এবার চলো সেটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করি। তাহলে আমাদের নেক্সট টপিক কি, টাইম অফ ম্যাক্সিমাম হাইট, মানে ম্যাক্সিমাম হাইট উঠতে পার্টিকেলটার যে টাইম লেগেছে, এটা কি করে বের করবো স্যার? চলো দেখো, আমরা এখানে বলতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এবার দেখো ভি ওয়াই কত ম্যাক্সিমাম হাইট 0, ইউ ওয়াই কত ইউ সাইন থিটা, এ ওয়াই কত মাইনাস জি। টাইমটাকে আমি কি লিখছি, যেহেতু ভি ওয়াই কে আমি 0 লিখলাম, তার মানে ডিসপ্লেসমেন্ট এইটুকুই হয়েছে, আর এইটুকু হতে যে টাইম লাগে সেটাকে আমরা কি বলি, টাইম অফ ম্যাক্সিমাম হাইট, যেটার আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করতে হবে। তাহলে এবার যদি আমরা লিখি তাহলে এটা লিখতে পারি ইউ সাইন থিটা প্লাস মাইনাস মাইনাস জি টি এম। এবার এটাকে যদি এদিকে আনি তাহলে আমরা বলতে পারি জি টি এম ইকুয়াল টু ইউ সাইন থিটা। তাহলে এখান থেকে আমাদের টাইম অফ ম্যাক্সিমাম হাইটের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাঁড়াচ্ছে সেটা কি আসছে, ইয়েস ইউ সাইন থিটা বাই জি। এটা হলো আমাদের টাইম অফ ম্যাক্সিমাম হাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। বোঝা গেল? ভিডিও পজ করে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, টাইম অফ ম্যাক্সিমাম হাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। তাহলে আমরা টাইম অফ ম্যাক্সিমাম হাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি পেলাম, ইউ সাইন থিটা বাই জি। ওকে, এবার পার্টিকেলটা তো শুধু এখানে উঠেই থেমে নেই, ও আবার কি হয়েছে, নিচে নেমেছে। কথাটার মানে একটু ফিল করো, ভালো করে বোঝো। পুরো পার্টিকেলটার কি গল্প হচ্ছে সেটা দেখো, ডিসপ্লেসমেন্টের অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ও এইদিকে এগোচ্ছে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস সাথে সাথে কি হচ্ছে, প্রথমে এই যাচ্ছে 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 ম্যাক্সিমাম হাইটে উঠলো, তারপরে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ও এগিয়েই যাচ্ছে, বাট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আবার নামতে 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 আবার নিচে নেমে গেল, তাই তো? এই ঘটনা হচ্ছে, অর্থাৎ পার্টিকেলটা প্রথমে ম্যাক্সিমাম হাইটে উঠছে, তারপর আবার একেবারে নিচে নেমে যাচ্ছে, তাই তো? তার মানে যতক্ষণ ও উঠছে আর নামছে ততক্ষণ ও হাওয়ায় ফ্লাই করেছে। এখানে ফ্লাই করেছে বলতে পারি, মানে উঠেছে প্রথমে তারপর নেমেছে, মানে ফ্লাই করছে বলতে পারি। তো এই প্রথমে উঠলো এবং নামলো, এই টোটাল যে টাইম লাগলো তত সেই টাইম ধরেও ফ্লাই করেছে, এটুকু বলতে পারি। তো সেই টাইমটাকে, সেই সময়টাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, যেটাকে আমরা ক্যাপিটাল টি সাফিক্স এফ দিয়ে ডিনোট করব। ওকে, তাহলে বুঝতেই পারছো নেক্সট টার্মটা কি, টাইম অফ ফ্লাইট, আর সেটা কি জিনিস আশা করি বুঝে গেছি। তাহলে চলো শিখি এবার এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে। ওকে, চলো শেখা যাক। দেখো, এটাতে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এবার খুব ভালো করে বুঝবে এস ওয়াই এর ভ্যালু আমি কি বসাচ্ছি, সেটাকে বুঝে নাও, সেটাকে ফিল করে নেবে, তারপর আমরা সেই ভ্যালুটা বসাবো। ভালো করে মন দিয়ে দেখো, পার্টিকেলটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, এস ওয়াই মানে কি ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, তো
নেট ডিসপ্লেসমেন্ট মানে কমপ্লিট টাইমে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস নেট ডিসপ্লেসমেন্ট কত হবে একটু ভাবো তো, একটু ভাবো, ভিডিওটা পজ করে একটু ভাবতে পারো যে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস পুরো টাইম অফ ফ্লাইটে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে। আশা করি তোমরা কিছু কিছু আইডিয়া পাচ্ছ, পজ করে ভেবেছো আর কিছু কিছু আইডিয়া পাচ্ছ। এবার চলো একটু দেখে নি, দেখো এবার ভালো করে। প্রথমে এখান থেকে স্টার্ট করে ও কোথায় উঠলো, ম্যাক্সিমাম হাইটে উঠলো, ওকে। তারপর আবার কি হলো, ম্যাক্সিমাম হাইট থেকে আবার আস্তে আস্তে নিচে নামলো, মানে আবার এখানে ফিরে এলো। তাহলে প্রথমে এদিকে গেল, তারপর আবার এদিকে চলে আসলো। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটে ওর নেট ডিসপ্লেসমেন্ট কত হলো, এস ওয়াই মাইনাস এস ওয়াই, মানে কত হয়ে গেল, জিরো। ইয়েস, জিরো। যখনই আমি নেট ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস জিরো বসাচ্ছি, তখন ইউআই তো ইউ সাইন থিটাই থাকবে, ওকে। তখন টি আর টি থাকবে না, তখন কি হয়ে যাবে, ইয়েস টোটাল টাইম অফ ফ্লাইট। তবেই না নেট ডিসপ্লেসমেন্ট ততক্ষণে জিরো হবে, টোটাল টাইম ছাড়া তো এটা জিরো হবে না। মানে ওঠা নামা, এটাতে মোট যে সময়টা লাগছে সেটাকেই আমরা বলছি টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট তখনই আমি টাইমটা বসাতে পারবো যখন নেট ডিসপ্লেসমেন্ট কি লিখবো, ইয়েস জিরো প্লাস হাফ এ ওয়াই এর জায়গায় কি লিখবো, মাইনাস জি, তারপর আবার টাইম অফ ফ্লাইটের স্কোয়ার। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, জিরো ইকুয়াল টু ইউ সাইন থিটা টিএফ প্লাস মাইনাস মাইনাস হাফ জি টিএফ এর স্কোয়ার। তাহলে এটাকে এবার এদিকে নিয়ে আসি, এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হলো, হাফ জি টিএফ স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা টিএফ। একটা টিএফ কেটে গেল। তাহলে এখান থেকে আমি টিএফ ইকুয়াল টু এই টুটা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই এই জিটা কি হয়ে যাবে, এদিকে চলে আসবে। তাহলে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইটের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দাঁড়ালো, টোটাল টাইম অফ ফ্লাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা দাঁড়ালো সেটা কি আসলো, টু ইউ সাইন থিটা বাই জি, ওকে। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারলে যে কি করে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পেলাম। এবার ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করছি আমরা এটা বুঝতে পেরে গেছি যে টোটাল টাইম অফ ফ্লাইটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করে আমরা পেলাম, তাই তো। তাহলে আমরা সেটা কি পেলাম, টিএফ ইকুয়াল টু টু ইউ সাইন থিটা বাই জি। এবার দেখো এতক্ষণ যা যা আমরা গল্প করেছি সেটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস গল্প করেছি, বাট পার্টিকেলটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস তো ডিসপ্লেসমেন্ট করেছে। কথাটার মানে যেই টাইমে টোটাল টাইম অফ ফ্লাইটে পার্টিকেলটা উপরে উঠেছে অ্যান্ড নিচে নেমেছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, ঠিক একই টাইমে একই সাথে সাইমালটেনিয়াসলি হচ্ছে। তো পার্টিকেলটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এদিক থেকে এদিকে গিয়েছে, সেটা কত দূর গিয়েছে, প্রথমে উপরে উঠেছে নিচে নেমেছে, যতক্ষণে পার্টিকেলটা এটুকু গিয়েছে ততক্ষণ পার্টিকেলটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এখান থেকে স্টার্ট করে যেতে 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 এই পর্যন্ত গিয়েছে। তো বলছে টোটাল টাইম অফ ফ্লাইটে পার্টিকেলটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যে ডিসপ্লেসমেন্ট করে সেটাকে বলা হয় হরিজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন, যেটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। কি বলা হয়, ইয়েস হরিজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন, না লিখলেও হবে, চলো হরিজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল, রাইট। এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল আর দিয়ে, ওকে। চলো দেখা যাক ক্যাপিটাল আর এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করে আমরা নিয়ে আসি, ওকে। চলো শিখি তাহলে। দেখো আমরা অলরেডি এটা জানি যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তাহলে ইউ এক্স মানে ইউ কস থিটা কি হবে, ইউনিফর্ম হবে। কথাটার মানে এইখানে ইউ এক্স যদি ইউ কস থিটা হয় তাহলে ম্যাক্সিমাম হাইটে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত, জিরো। বাট টোটাল পার্টিকেলটার ভেলোসিটি জিরো না। যদি এখানে টোটাল পার্টিকেলের মানে সব ভেলোসিটি জিরো হয়ে যেত তাহলে কি হতো, এখানে উঠতো, এখান থেকে তারপরে নিচে পড়ে যেত। তা তো হচ্ছে না। তা কি হচ্ছে, পার্টিকেলটা কি হচ্ছে, এই দিকে মুভ করে যাচ্ছে একদম 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 ম্যাক্সিমাম পয়েন্টে। দেখো ভালো করে, যদি এখানে সত্যি সত্যি সব ভেলোসিটি জিরো হয়ে যেত, পার্টিকেলটা এখানে উঠতো, উঠে ডিউ টু গ্র্যাভিটি এখান থেকে সোজা পড়ে যেত। তা তো হচ্ছে না। এই পার্টিকেলটা এই পয়েন্টটাকে জাস্ট ক্রস করে যাচ্ছে এদিকে। ওয়াই, বিকজ ভি ওয়াই তো জিরো, বুঝলাম। বাট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যদি ধরি ভি এক্স, সেটা কিন্তু জিরো হচ্ছে না। সেটা কত হচ্ছে, একটু ভাবো কত হচ্ছে, ইয়েস ভেরি গুড, সেটা কত হয়ে যাচ্ছে, ইউ কস থিটাই থাকছে, বিকজ ইউ কস থিটা ইউনিফর্ম। এখানেও ইউ কস থিটা, এখানেও ভি এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইউ কস থিটা। আবার এখানেও অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইউ কস থিটা। মানে যে কোনো পয়েন্টে ধরে নাও অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল কত হবে, ইউ কস থিটা থাকবে, বিকজ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস
there is no external force, তাহলে ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারি কিনা দেখো তো, Sx equal to ux into t, s is equals to vt। এবার Sx মানে কি, ডিসপ্লেসমেন্ট along the x axis, সেটা যদি আমি r লিখে দিই মানে রেঞ্জ অফ প্রজেক্টাইল, তাহলে ux এর জায়গায় তো u cos থিটাই আসবে, টাইমের জায়গায় কি আসবে, টোটাল টাইম অফ ফ্লাইট, কারণ এই টাইমটাই ধরেই তো এখান থেকে এইটুকু গিয়েছে, তাহলে সেটা কি হবে ইনটু tf। চলো এবার ভ্যালুগুলো পুট করি, করলে কি হবে, r ইকুয়াল টু u cos থিটা ইনটু tf মানে কত, 2u sin থিটা ডিভাইডেড বাই g। তাহলে আলটিমেটলি যেটা আমাদের এক্সপ্রেশন এলো, কি এলো, u ইনটু u মানে u স্কোয়ার, 2টা সামনে বসাচ্ছি এখানে, sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g। এটা চলে এলো আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ r। তবে এটা ছাড়াও আমাদের আর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন শিখতে হয়, রেঞ্জেরই আর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কথাটা এটা বলাটা ভুল হবে একটু আমার, যে আর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটারই মডিফিকেশন বলতে পারো। কিরকম মডিফিকেশন চলো দেখে নেওয়া যাক। দেখো আর ইকুয়াল টু ইউ স্কোয়ারটা যেমন আছে সেরকমই রাখছি, জিটা যেমন আছে সেরকমই রাখছি, বাকি পার্টগুলোকে 2 sin থিটা cos থিটা। আচ্ছা 2 sin থিটা cos থিটা মানে কি, ইয়েস 2 sin থিটা cos থিটা, কথাটার মানে sin 2 থিটা। তাহলে 2 sin থিটা cos থিটার জায়গায় আমি লিখতে পারি sin 2 থিটা। তাহলে আলটিমেট যেটা আমার কাছে এক্সপ্রেশন এলো, তাহলে কি এলো, ইউ স্কোয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এই এক্সপ্রেশনটাও আমরা বুঝে গেলাম। তাহলে আশা করি পুরো এক্সপ্রেশন গুলো পরপর সবগুলো লাইন কি করে এলো আমাদের কাছে সেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার ভিডিওটা পজ করে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করছি তোমরা রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশনের কনসেপ্টটা বুঝতে পারলে আর সেটা নোট ডাউনও করে নিয়েছো ভিডিও পজ করে। তাহলে আমরা কি শিখলাম, রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দুটো পেলাম, একটা হচ্ছে 2u স্কোয়ার sin থিটা cos থিটা বাই জি, আর একটা u স্কোয়ার sin 2 থিটা বাই জি। এই দুটোই আমাদের কাজে লাগবে। আস্তে আস্তে লেকচারটা দেখতে থাকো, আমাদের সাথে ভালো করে কনসেপ্টগুলো বুঝতে বুঝতে যাও। শেষে গিয়ে যখন আমরা একটা ভালো নিউমেরিক্যাল প্রবলেম করব, একটা কোয়েশ্চেন আসবে, খুব ভালো কোয়েশ্চেন আসবে, সেখানে দেখবে আমরা এটাও ইউজ করব। ওকে, এটা তো এখনই দেখাচ্ছি কি করে ইউজ হয়, দেখতে থাকো। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের শিখতে হবে, কি শিখতে হবে, যে এই রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম ভ্যালু আমরা কখন পাবো, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর আর ম্যাক্স, মানে রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে। তো একটা কোয়েশ্চেন তোমাদের হতে পারে, স্যার কেন, কি দরকার আমাদের লাইফে এটা ম্যাক্সিমাম করার, কি দরকার। তো খুব ফেমাস একজন ব্যক্তি নীরজ চোপড়া, সবাই চেনো। ওকে, ইয়েস, কি করেন উনি, জ্যাভলিন থ্রো করেন। জ্যাভলিন কি একটা এরকম রডের মতো থাকে, সেটা দৌড়ে এসে বাই মেকিং অ্যান অ্যাঙ্গেল উইথ হরিজেন্টাল অ্যাক্সিস, নীরজ চোপড়া কি করে, থ্রো করে এইভাবে, তারপরে সেটা কি হয়, এই গিয়ে এই পড়ে। এবার এই গিয়ে এই পড়ছে মানে কি, প্রজেক্টাইল মোশন হচ্ছে। এই যে রেঞ্জটা হচ্ছে, এই রেঞ্জটা যার যত বেশি হবে তার পয়েন্ট তত বেশি, আর সেই হিসাবেই ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ওকে, তার মানে তারা প্রত্যেকেই কি চাবে, সেই রেঞ্জটা যেন ম্যাক্সিমাম হয়। তাই বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর আর ম্যাক্স। ওকে, দেখো তাহলে ইফ আর ইকুয়াল টু আর ম্যাক্স, যদি এটা হতে হয় উইদাউট চেঞ্জিং স্পিড, মাথায় থাকে যেন ইউ যেন চেঞ্জ না করব, ইউ যেন আমি চেঞ্জ না করি, ইয়েস, তাহলে ইউ ইউই থাকবে। ওকে, সেই মতো কন্ডিশনে তার মানে একমাত্র কি চেঞ্জ হতে পারে, জি তো কনস্ট্যান্ট, ওটা তো চেঞ্জ হবে না, সাইন 2 থিটা তো চেঞ্জ হতে পারে। তাহলে আর কে যদি ম্যাক্সিমাম হতে হয় উইদাউট চেঞ্জিং ইউ, তাহলে সাইন 2 থিটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তার মানে সাইন 2 থিটাকে আমাদের কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। আর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, ইয়েস 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 90 ডিগ্রি বাই 2, ইট মিনস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর আর ম্যাক্স, ম্যাক্সিমাম হরিজেন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল, ইয়েস, যখন আমি ছুড়বো জ্যাভলিনটা তখন হরিজেন্টাল অ্যাক্সিসের সাথে তার কত অ্যাঙ্গেল থাকতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে তবেই সেটা ম্যাক্সিমাম রেঞ্জ যাবে। ক্লিয়ার হলো? তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর আর ম্যাক্স,
মানে ম্যাক্সিমাম রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন বা ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন। একটা প্রজেক্টাইলের ম্যাক্সিমাম রেঞ্জ হতে হলে কি হতে হবে? ইয়েস, থিটা ইকুয়াল টু 45 হতে হবে। এবার নেক্সট যে কনসেপ্টটা আমাদের শিখতে হবে সেটাও আর এর ওপরেই বেস করে। বলছে দুটো পার্টিকেলকে যদি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা থ্রো করি, অ্যাঙ্গেল অবশ্যই হরিজন্টাল অ্যাক্সিসের সাথেই হতে হবে, তাহলে কি রেঞ্জ ইকুয়াল হতে পারে? কথাটার মানে একটু আমরা বুঝি, যে ধরে নাও একটা পার্টিকেলকে আমি থিটা অ্যাঙ্গেলে থ্রো করলাম, কত ভেলোসিটিতে? ইউ ভেলোসিটিতে। তাহলে তার রেঞ্জ কত হচ্ছে? ধরে নি সেটা r1 হচ্ছে। এবার সেই পার্টিকেলকেই আমি থ্রো করছি উইথ সেম ভেলোসিটি, বাট অ্যাঙ্গেলটা ডিফারেন্ট। কত অ্যাঙ্গেল? এবার বলছে যে ধরে নাও আমি বলছি সামথিং কিছু আলাদাই অ্যাঙ্গেল, আমি আগে বলছি না অ্যাঙ্গেলের কথা, ধরে নাও আলাদা কিছু অ্যাঙ্গেলে থ্রো করলাম যেটা থিটা না, তাহলে ধরে নাও রেঞ্জ কত হলো? সেটা ধরে নাও r2 হলো। এবার বলছে যে r1 আর r2 এই দুটো কি ইকুয়াল হতে পারে? তো বলছে ইয়েস, একটা কন্ডিশনে হতে পারে। কখন? যদি এই পার্টিকেলটা যখন আমি থ্রো করছি সেটা, এটা যদি এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তবে এটা পসিবল। কি করে পসিবল স্যার? দেখো কি করে পসিবল। যদি ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা হয় তাহলে এটা কত হয়ে যাবে? 90 মাইনাস থিটা, তাই তো? এবার দেখো আমরা কি জানি, r1 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আমরা এখানে লিখতে পারি r1 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ওকে, r2 ইকুয়াল টু কি লিখতে পারি? ভেলোসিটি তো সেম ভেলোসিটি নিয়ে ছুড়েছি। এবার দেখো অ্যাঙ্গেল কোনটা? থিটা? নো, এবার অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, বিকজ আমরা এখানে যে থিটা ইউজ করছি সেটা কি হরিজন্টাল অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে এখানে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? ইয়েস, 90 মাইনাস থিটা। তাহলে সেটাই ইউজ করব। তাহলে r2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। এবার দেখো এটাকে এইভাবে লিখতে পারি, r2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি। এবার দেখো সাইন 180 মাইনাস 2 থিটা মানে কি? কি মানে? সাইন 180 মাইনাস 2 থিটা মানে সাইন 2 থিটা। তাহলে আমি লিখতে পারি r2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আবার দেখো সাইন ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মানে কি? r1। তাহলে আমি এটা কি বলতে পারি? দেয়ারফর r1 ইকুয়াল টু r2, কারণ r2 মানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, r1 মানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে দুটোরই ভ্যালু কি হলো? সেম হলো। তার মানে বুঝতে পারছি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে থ্রো করলেও r1 আর r2 মানে রেঞ্জ অফ প্রজেক্টাইল সেম হতে পারে, হরিজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল সেম হতে পারে, বাট কন্ডিশন কি? দিস ইজ দ্য কন্ডিশন, যে একটা থিটা হলে আর একটা 90 মাইনাস থিটায় থ্রো করতে হবে, তবেই সেটা পসিবল। বোঝা গেল? তাহলে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে নোট ডাউন করে নিয়েছো। আশা করি সবগুলো কনসেপ্ট আমাদের এখন ক্লিয়ার। তাহলে চলো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো প্রবলেমটাই কি বলছে, a projectile can have the same range r for two angles of projection if t1 and t2 be the time of flight in the two cases, then t1 into t2 is equal to g by 2r, 2g by r, 2r by g, r by 2g। চারটে অপশন। আমি বলবো ভিডিওটা পজ করে তোমরা নিজের আগে করার চেষ্টা করো, না পারলে ভয় নেই, আমি তো আছি, তারপর আমি না হয় চেষ্টা করে দেখবো। ওকে, তাহলে আমরা সবাই আশা করি এটা চেষ্টা করেছি, অনেকে পেরেছি অনেকে পারিনি, ভয় নেই, চলো আমিও একটু চেষ্টা করে দেখি। ওকে, দেখো কি বলছে, a projectile can have the same range r for two angles of projection। একটু আগেই আমরা সেটা শিখেছি, তাই না? কি শিখেছি আমরা? যে তখনই একমাত্র পসিবল যখন দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল হবে থিটা, আর একটা অ্যাঙ্গেল কি হতে হবে? ইয়েস, 90 মাইনাস থিটা, তখনই তো পসিবল। এবার দেখো টাইম অফ ফ্লাইটের ফর্মুলা আমরা কি জানি? 2u সাইন থিটা বাই জি, তাই তো? তাহলে দেখো যখন আমি t1 লিখছি, ধরে নিই আমি t1 টাইম অফ ফ্লাইট যখন t1, তখন থিটা নিয়েছিলাম, তাহলে কি হবে? 2u সাইন থিটা বাই জি, যেখানে অবশ্যই দুটো কেসেই ইনিশিয়াল ভেলোসিটি কত নিচ্ছি? u। তাহলে t2 যখন লিখছি আমি, t2 ইকুয়াল টু কি লিখবো? 2u সাইন 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই জি।
এবার সাইন 90 মাইনাস থিটা মানে কত? কস থিটা। ইয়েস, তাহলে এখান থেকে টি টু ইকুয়াল টু দাঁড়াচ্ছে যেটা 2u cos থিটা ডিভাইডেড বাই জি। এবার আমাদের কাছে কি চাইছে? টি ওয়ান ইন্টু টি টু। ব্যাস করে দাও, টি ওয়ান ইন্টু টি টু কথাটার মানে 2u সাইন থিটা বাই জি ইন্টু 2u cos থিটা বাই জি, তাই না? এবার দেখো আমি এখান থেকে 2 বাই জিটা আলাদা করে রাখছি, এদিকে দেখো কি করছি, ইউ ইন্টু ইউ মানে ইউ স্কোয়ার, তাহলে আমি লিখছি 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। আবার দেখো রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল মোশন আর ইকুয়াল টু আমরা কি জানি, 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। অলরেডি এটা পড়ে এসছি, তাহলে এই পুরো যে ব্যাপারটা সেটা কত হয়ে গেল? ইয়েস, আর। তাহলে আলটিমেটলি টি ওয়ান আর টি টুর যে ভ্যালু দাঁড়ালো সেটা আমাদের কত এলো? টি ওয়ান টি টু ইকুয়াল টু 2r বাই জি, এটা আমরা বলতে পারি। অর্থাৎ আমাদের অপশন সি ইজ কারেক্ট। ওকে, তাহলে আশা করি পুরো কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হলো। ওকে, আশা করি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখেছো আর নোট ডাউন করে নিয়েছো। এবার মনে রাখবে, ফিজিক্সে কোনো কনসেপ্ট তুমি তখনই একমাত্র বলতে পারবে যে তুমি শিখেছো যখন সেই কনসেপ্টটা কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা তুমি জানবে। এটা এবার কিভাবে শিখবো স্যার? এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, একটাই তার উপায়, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস। তাই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আজকের যা যা টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম সেই টপিকের ওপর কোয়েশ্চেন তুমি সেখানে পেয়ে যাবে। লিংকে ক্লিক করো, কোয়েশ্চেন ওখানে থাকবে, তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো, তবেই বলতে পারবে আজকে যা যা ডিসকাস হলো, যা যা কনসেপ্ট তোমরা জানলে সেটা শিখে গেছো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবার মধ্যে ছড়িয়ে দাও, যেন এরকম আরো নতুন নতুন অনেক কনসেপ্ট নিয়ে অতি সহজে আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ।